নীলফামারীর সৈয়দপুরের বেসিক শিল্প নগরীতে সিলগালা করা গোডাউন থেকে উধাও জব্দ করা 2 কোটি টাকার সমমূল্যের নিষিদ্ধ কীটনাশক 93,500 প্যাকেট জব্দ করা হলেও ধ্বংস করতে গিয়ে মেলে কেবল শতাধিক প্যাকেট। কিভাবে সিলগালা গোডাউন থেকে জব্দ পণ্য উধাও হলো তা নিয়ে প্রশ্ন উঠলেও সঠিক জবাব নেই কারো কাছেই। 29 জুলাই সকাল বেসিক শিল্পনগরীতে সিলগালা করা গোডাউনে থাকা প্রায় 99 টন ব্রিফার 5G কীটনাশকের মজুদ ধ্বংসে অভিযানে যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল। তবে গোডাউনে ঢুকতেই চোখ ছানাবড়া দলটির। 93,500 প্যাকেট থাকার কথা থাকলেও পাওয়া যায় মাত্র 123টি। পরে ওই ধ্বংস অভিযান স্থগিত করা হয়। 2024 সালের 25 জুন বেসিকের একটি কারখানায় যৌথ অভিযান চালায় প্রশাসন। নিষিদ্ধ পণ্য মেলায় কারখানা সিলগালা করে মামলা দেওয়ার পর আলামত সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেসিক কর্তৃপক্ষকে। গোডাউনে নিষিদ্ধ ঘোষিত কার্বোফোনের মজুদ পাওয়া যায়, যা প্রশাসনের সহযোগিতায় জব্দ করে বেসিক কর্মকর্তাকে জিম্মায় দিয়ে থানায় নিয়মিত মামলা করা হয় এবং মামলাটি বিচারাধীন আছে। মামলার প্রক্রিয়া সকল প্রক্রিয়া চলমানও আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু সিলগালা করা মালামাল কিভাবে উধাও হলো সেই ব্যাখ্যা নেই দায়িত্বে থাকা বেসিক কর্মকর্তার কাছে। আমি যতক্ষণ শিল্পনগরীতে ছিলাম আমি সর্বক্ষণে একটা খোঁজখবর রেখেছি যে নাইট গার্ড বা গোডাউন মালিক, ইভেন যে ট্যাগ করা পুলিশ অফিসার ছিল তদারকির দায়িত্বে, তাকেও আমি বলেছি যে এটি খোঁজখবর রাখার জন্য। তারপরও আসলে এটা কিভাবে চুরি হলো এটা আমি বলতে পারছি না। পণ্য গায়েবের কথা স্বীকার করে এ বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান সৈয়দপুর থানার ওসি। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তো ওনারা দেখলেন, দেখার পরে বললো যে না, মাল তো গনে পরে দেখে যে 123 পিস অনলি, ধ্বংস হয়নি ওই দিন। এখন পরবর্তী বিজ্ঞ আদালতের আদেশ যেভাবে হবে সেভাবে আমরা কাজ করব। সিলগালা না ভেঙে কিভাবে উধাও হলো আর কোথায় গেল নিষিদ্ধ কীটনাশক, এখন এসব প্রশ্নের উত্তরই খুঁজছে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।